সালমান ফার্সি নবীজির দরবারে বসে কাঁদে। আল্লাহর নবী বললেন, সালমান তুমি কাঁদো কেন? বলে, হুজুর আমার মালিক আমাকে এমন শর্ত দিয়েছে, আমি সালমানের পক্ষে এই শর্ত পালন করা সম্ভব না। বলে, কি শর্ত বলো? বলে, হুজুর শর্ত হলো 400 খেজুরের গাছ লাগাই দিতে হবে, 1 বছরে খেজুর ধরতে হবে। 400 গাছের একটা গাছে যদি খেজুর না ধরে শর্ত বাতিল, একটা গাছ মরে গেলেও শর্ত বাতিল। হুজুর এটা তো আমি সালমানের পক্ষে আদৌ সম্ভব না। নবীজি বললেন, সালমান তুমি চিন্তা করো না, তোমার মালিকের যা বলো তুমি শর্তে রাজি। বলি, ইয়া রাসূলুল্লাহ কি করে আমার পক্ষে সম্ভব? প্রিয় নবী বললেন, সালমান তোমার খেজুরের গাছ আমি নবী নিজে হাতে লাগাইয়া দেব। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার? বলবেন কি ইয়া রাসূলুল্লাহ তিনি নবী, তিনি নবী, তিনি নবী, তিনি নবী। সালমান ফার্সি দৌড়ে বলি, মালিক তোমার শর্তে রাজি। বেটা মনে করছে হায় হায় সালমান পাগল হয়ে গেছে, ওর জীবনে তোরে শিক্ষা দিব, কালেমা পড়ার ঝাল মিটিয়ে দেব। ও আমার কাছ থেকে আজাদ চায়, দেখি কেমনে সে মুক্ত হয়। কারণ 1 বছরে খেজুর গাছে খেজুর ধরবে না, আর 400 খেজুর গাছের একটা খেজুর গাছ যদি একটা মারা যাবে, শর্ত বাতিল হয়ে যাবে অটোমেটিক। ওরে কায়দা মতো সারা জীবন আমি পিটাবো, দেখি কালেমা কতদিন ধরে রাখতে পারে। কিন্তু বেটা জানে না রহমতের নবীর হাতের ওজন কত বড়। প্রিয় নবী বললেন, সাহাবীরা তোমরা খেজুর গাছ এনে দাও। 400 খেজুর গাছ সাহাবীরা এনে দিলেন, খেজুর গাছের চারা এনে দিলেন। আল্লাহর নবী বললেন, জায়গা প্রস্তুত করো। সাহাবায়ে কিরাম জায়গা প্রস্তুত করে দিলেন। আল্লাহর নবী নিজে হাতে নবীজি 399টা খেজুরের গাছ লাগাইলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা লাগাবো। বলে, লাগাও। আল্লাহু আকবার। হযরত ওমরকে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি একটা লাগাবো। তো লাগাও। 399 গাছ প্রিয় নবী লাগাইলেন, হযরত ওমর একটা লাগাইলেন। কিছুদিন পরে সালমান ফার্সি দৌড়ে এসে বলেন, হুজুর সর্বনাশ হয়ে যাইতেছে। কেন, কি হয়েছে? হযরত ওমর যেই গাছ লাগাইছিল এই গাছটা শুকনা হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর যেই গাছ লাগাইছে এই গাছটা শুকনা হয়ে গেছে। আল্লাহ নবীজি নিজে গেলেন, ওই গাছ উঠাইলেন, আবার লাগাই দিলেন। শুকনা খেজুর গাছ জিন্দা হয়ে গেল। একসাথে বলবেন না আল্লাহু আকবার। জোরে 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 জোরে। এখন প্রশ্ন আছে কেন? নবীজি 399টা লাগাইলেন, হযরত ওমর একটা লাগাইলেন। ওমরেরটা মরে যাইতেছিল, ওমরেরটা যদি বেঁচে থাকতো তাহলে আজকে নজদিরে বলতো নবীও যা ওমরও তা। কি কথা কন না কে? নবীও যা ওমরও তা। ওমরও খেজুর গাছ লাগাইছে, এটাও বেঁচে গেছে। নবীজি লাগাইছে, এটাও বেঁচে গেছে। হযরত ওমরেরটা বাঁচবে না, কারণ এটা আল্লাহর সিদ্ধান্ত। নবীর হাত ওমরের হাত এক হাত না। নবীর হাত নবীর হাত, ওমরের হাত ওমরের হাত। নবীর ঈমান, নবীজির মর্যাদা, নবীর মর্যাদা, ওমরের মর্যাদা সেটা আলাদা। রসুল করিমের নূরের হাত, আল্লাহর দেওয়া হাত, রসুলের বরকতি হাত, রহমতি হাত, যেখানে পড়ছে সেখানে বরকত হয়েছে। হযরত ওমরেরটা মরে গেছে, আল্লাহর নবী ওইখানতে আবার ওই গাছ উঠাইয়া মরা গাছ লাগাই দিলেন, জিন্দা হয়ে গেলেন। যদি মদিনাতে কোনোদিন যান তো যা দেখবেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু খেজুরের বাগানে এখনো আছে, এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা আপনাদেরকে হজের গাইড দেয় বলবেন, ও আল্লাহর বান্দা আমরা রে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর খেজুরের বাগানে নিয়ে চলো। এখনো সেই বাগান আছে, এখনো সেই বাগান আছে, কিন্তু সেই গাছ নাই। সেই গাছ আর নাই, সেই গাছের বংশধর আছে, কিন্তু সে গাছ নাই, বাগান এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কেউ নষ্ট করতে পারবে না। একবার এটা রেজুলেশন করা বাগান। একসাথে বলবেন আল্লাহু আকবার।
সৌদি সরকার, রাজ পরিবার, বাদশাহ, আমির, ওমরা চেঞ্জ হবে, 1450 বছরে বহু চেঞ্জ হয়েছে, কিন্তু বাগান কেউ সরাইতে পারেন, কারণ এটা রেজুলেশন করা বাগান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বাগান, এখানে কেউ হাত দিবে না। প্রিয় উপস্থিতি, সেই সালমান ফার্সির কথা বলছিলাম, খন্দকের যুদ্ধের ময়দানে ওনার মসজিদ আছে, উনি যেইখানে বৈশা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই মসজিদ, এখানে সেই মসজিদ বানানো আছে। যদি খন্দকে যান, আল্লাহর মেহবুব যেই মসজিদে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই মসজিদ এখনো আছে। যেই মেহরাবে নবীজি নামাজ পড়িয়েছিলেন সেই মেহরাবটা এখনো আছে। যদি যান ওখানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আসবেন। আল্লাহর নবী রাহমাতের নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে। যদি কোনোদিন আপনি হজে চলে যান তো মদিনাতে যাবেন। মদিনা যাওয়ার পরে একটা জায়গা পাবেন, জায়গার নাম খন্দকের মাঠ। এই খন্দকের মাঠ দিয়ে, রাস্তা দিয়ে, খন্দক যেখানে, এখান দিয়ে এখন রাস্তা হয়েছে, কিন্তু সেই পাহাড় এখনো আছে। পাহাড়ে একটা ছোট্ট মসজিদ আপনি পাবেন। এই মসজিদের উপরে বসে নবীজি দিক নির্দেশনা দিয়েছেন, নামাজ পড়েছেন। তার নিচে আর একটা মসজিদ আছে, মসজিদে হযরত সালমান ফার্সি। এইখানে সালমান ফার্সি বসে জিহাদের দিক নির্দেশনা দিলেন। তারপরে যে আর একটা মসজিদ আছে, মসজিদ আলী, এখানে হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুইজন এখানে বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তার একটু দূরে আগাইয়া খন্দকের যে পাহাড় আছে, পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে, জাবাল আবু সিলা। যদি কোনোদিন যান আপনাকে পরিচয় করাই দিলাম, জাবাল আবু সিলা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে দিয়ে যাবেন, জাবাল আবু সিলা। জাবাল আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি একাধারে 3 দিন 3 রাত সিজদায় পড়ে কেঁদেছিলেন। শুধু তার আওয়াজ ছিল এটা, ইয়া রব হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। 3 দিন 3 রাত পরে সিজদায় পড়ে কেঁদেছিলেন, ইয়া রব হাবিলি উম্মতি, ইয়া রব হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। 3 দিন পর্যন্ত রাসূল খাবার খান নাই। 3 দিন পর্যন্ত মদিনাতে নবীকে পাওয়া যায় না। আমাদের জন্য কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে, আমাদের মায়ায় পড়ে নবী কেঁদেছে, আমাদের ভালোবাসায় কেঁদেছে। মা যেমন কলিজার ভিতর থেকে, মা যেমন কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, আমার নবীজি আমাদেরকে কলিজার ভিতর থেকে বেশি ভালোবাসতেন, মায়ের থেকে বেশি ভালোবাসতেন। যদি বিশ্বাস না করেন, তারিখ ও সিরাতের ভিতরে আসছে, হযরতে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে বলেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে, হালিমা রে, তুমি জানো না তুমি কাকে নিয়ে যাচ্ছ আমার কোল থেকে? ওরে হালিমা, তুমি আমার সন্তানের পরিচয় তুমি জানো না। হালিমা, তুমি কাকে নিয়ে যাচ্ছ আমার কোল থেকে? হালিমা রে, আমার সন্তান মুহাম্মদ আমিন যেদিন আমার কোল থেকে, আমার রেহেম থেকে দুনিয়াতে এসেছিল, হালিমা আমি শুধু নূর দেখেছিলাম, নূরের আলোতে সিনিয়ার রাজপ্রাসাদানি পরিষ্কার দেখেছিলাম। হালিমা আমি আরো দেখেছিলাম আমার এই সন্তান আমার রেহেম থেকে দুনিয়াতে আসার পরে আমি দেখলাম আমার সন্তান, দুনিয়ার অন্য অন্য সন্তানরা কান্না করে, কিন্তু আমার এই সন্তানকে আমি সেজদারত অবস্থায় দেখেছিলাম। শুধু সেজদারত অবস্থায় দেখি না রে হালিমা, আমি আরো দেখেছি আমার এই সন্তান সেজদার মধ্যে পড়ে পড়ে একটা বাক্য বলে চিৎকার মেরে মেরে কাঁদতেছিল, ইয়া রব হাবিলি উম্মতি, ইয়া রব হাবিলি উম্মতি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? খুব মনোযোগ দিবেন হাজিরিন। খন্দকের জিহাদের ময়দানে প্রিয় নবীজি 3 দিন পর্যন্ত মাটি কাটতেছিলেন, খাল খনন করতেছিলেন। মক্কা থেকে 10,000 কাফেররা, পত্তলিকরা মদিনায় ধেয়ে আসতেছে আক্রমণ করার জন্যে। তাদের চিন্তা মদিনা আর রাখব না, একেবারে মদিনাতুল মুনাওয়ারা আমরা নিঃশেষ করে দিব। 10,000 কাফির
অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার দিকে ধেয়ে আসতেছে। আল্লাহর নবী বোট বসলেন, সাহাবায়ে কেরাম পরামর্শ দিতে লাগলেন। বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনার বয়স হয়েছিল 250 বছর, 250 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 250 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন। প্রিয় নবী আসার বহু বছর আগে তিনি জন্ম নিয়েছিলেন। ওনার ইসলাম গ্রহণের ঘটনা অনেক বড় বিরল। শত শত বছর উনি গির্জায় গির্জায় কাটিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পান নাই। ওনার জীবনের শেষ, একেবারে শেষ যিনি পাদ্রী, তার বাড়ি ছিল ইরান। ইরানের কোন এক গির্জাতে তিনি জঙ্গলের ভিতরে সেই গির্জা, এই গির্জার ভিতরে তিনি প্রায় 30 বছর এই পাদ্রীর খেদমত করেছেন। পাদ্রী মারা যাবে, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তখন বৃদ্ধ হয়ে গেছেন, চুল দাড়ি পর্যন্ত পেকে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই পাদ্রীকে বললেন, পাদ্রী আপনি তো এখন মারা যাইতেছেন, আপনি আমাকে এমন একজন পাদ্রীর ঠিকানা দেন যার খেদমতে গেলে আমি আখিরাত পাবো। ওই পাদ্রী ডাক দিলেন, সালমান, সারা পৃথিবীতে তন্ন তন্ন করে আমি বুজুর্গ কোন পাদ্রীর সন্ধান আমার কাছে নাই। সালমান রে, এমন কোন বুজুর্গ পাদ্রীর সন্ধান আমি তোমাকে দিতে পারবো না সারা দুনিয়াতে, যার কাছে গেলে তুমি আখিরাত পাবে। তবে তাওরাত, জবুর আর ইনজিলের বিধান মোতাবেক, নিদর্শন মোতাবেক সালমান, সময় ঘনিয়ে গেছে। তুমি যদি পারো আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনবে, তুমি তার কাছে যে কালেমা পড়ে তার সাথী হয়ে যাও। সালমান ফারসি বললেন, পাদ্রী আখিরি নবী আসবে, কোথায় গেলে তাকে পাওয়া যাবে? আমার তো ওই নবী দরকার। বলতেছে, শোনো, কোন দেশে আসবে আমি জানি না, তাওরাত আর জবুর আর ইনজিলের নিদর্শন অনুযায়ী যে অঞ্চলে বেশি পরিমাণে খেজুরের বাগান হবে ওই দেশে আখিরি নবী আসবে। আর শোনো, আমার নবীজির নিদর্শন হলো তিনি সদকা খাবে না, কিন্তু হাদিয়া গ্রহণ করবে। আর একটা নিদর্শন তুমি তার মধ্যে পাবা, পবিত্র পৃষ্ঠ মুবারকে নবুয়তের একটা মোহর তুমি পাবা। কবুতরের ডিমের মতো পিঠ মুবারকে একটা মোহর যদি দেখো, তাহলে বুঝবা সালমান তিনি আখিরি নবী। যদি তুমি পারো তো ওই নবীকে খুঁজতে খুঁজতে পাও, যদি ওই নবী তুমি পেয়ে যাও সালমান, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। হাজারাতে সালমান ফারসি রওনা দিলেন। পাদ্রী মারা গেল, রওনা দেওয়ার পরে আস্তে আস্তে তিনি সুদূর ইরান থেকে ইরাকের দিকে যখন রওনা করলেন, মরুভূমির ভিতরে আসার পরে ডাকাত দলেরা ওনাকে ধরে ফেলল। ওনাদের যে বণিক দলের সাথে আসতেছিলেন, ডাকাত দলেরা বণিক দলদেরকে ধরে তাদেরকে হত্যা করে মাল সামানা নিয়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বৃদ্ধ মানুষ ছিলাম, আমার চুল দাড়ি একেবারে পাকা ছিল, সাদা ছিল, সেই জন্য তারা আমাকে হত্যা করে নাই। আমার হাত পা বেঁধে ওরা নিয়ে আসলো, ইরাকের কুফার বাজারে উঠাইলো বিক্রি করার জন্যে। আমি ইরাকের বাজারে আমার হাত পা বেঁধে রেখেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষ আমার দাম জিজ্ঞাসা করে নাই। আগের যুগে হাটে বাজারে মানুষ বেচা কেনা হতো, এখনকার হাটে বাজারে গরু ছাগল যেমন বেচা কেনা হয়, আগের হাটে বাজারে মানুষ বেচা কিনা হতো। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। সালমান ফারসি রসুল পাওয়ার জন্য তাদের ত্যাগ কত ছিল ভালো করে বুঝবেন। নবীর খুশিতে আত্মহারা হয়ে পাদ্রীরে দাফন করিয়ে সে রওনা করছে সুদূর ইরান থেকে ইরাকের দিকে। কোথায় খেজুরের বাগান বেশি আছে খুঁজতে খুঁজতে ইরাকে উনি, কিন্তু ভাগ্য ওনাকে টেনে নিয়ে আসলো গোলাম হিসেবে। কিন্তু উনি জানে না এই গোলামের ভিতরেই উনার জন্য রহমত নিহিত আছে। আল্লাহু আকবার। হাত পা গুলি বেঁধে রাখছে সালমান ফারসির। বিকেল বেলা সন্ধ্যার আগে
মদিনা থেকে এক ইহুদি গেছে, মদিনা থেকে এক ইহুদি গেছে, এক মদিনার এক ইহুদি গেছে ইরাকের বাজারে গোলাম কেনার জন্য। যখন ইরাকের বাজারে গোলাম কিনতে গেছে, সারাদিন ঘুরলো, কোনো গোলাম পছন্দ হয় না। দেখে একটা গোলাম দেখা যায় বয়োবৃদ্ধ, চুল দাড়িগুলি একেবারে পাকা, অনেক বয়স্ক। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বয়স 200 বছর। তখন বিরাট বয়সী মানুষ, একেবারে নবজ, চুল দাড়িগুলি একেবারে পাকা, চামড়াগুলি ঘুচিয়ে গেছে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইহুদি যায় বলতেছে, হে লোকেরা, তোমরা এই বৃদ্ধকে ধরে আনছো কেন? বলে বেশ বিক্রি করার জন্য। কত দাম? বলে দেখো, সারাদিন তাকে বাজারে রাখছি, কোনো মানুষ দাম জিজ্ঞাসা করে না, এই বৃদ্ধ মানুষ বিধায়। দেখবেন যারা একেবারে বুড়া হয়ে যায় সমাজে তার কোনো দাম নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, হাজরাতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে কম দামে মদিনায় কিনে আনা হলো। একেবারে কম দামে নিয়ে আসার পরে এবার ইহুদি তাকে নিয়ে যেয়ে বললেন, সালমান, তুমি তো একজন বৃদ্ধ মানুষ, কঠিন কোনো কাজ তুমি করতে পারবে না। সালমান, তোমাকে একটা সহজ কাজ দিয়ে দিলাম। আমার অনেক খেজুরের বাগান আছে সালমান, তুমি বাগান পরিচর্যা করবা, বাগান দেখাশোনা করবা, তোমার মালির দায়িত্ব দিয়ে দিলাম। সালমান ফার্সি বলেন, আমি বেশ অনেকদিন মদিনার খেজুরের বাগানে কাজ করলাম, কিন্তু মনের ভিতরে একটা প্রশান্তি লাগতে লাগলো যে যেখানে বেশি বেশি খেজুরের বাগান সেখানে আখিরি নবী আসবে, আমার পাদ্রী বলে গেছে, আমার হুজুর বলে গেছে। তাহলে মন বলতেছে আল্লাহ বুঝি আমার সেই জায়গায় নিয়ে আসছে। খুবই মনোযোগ দিবেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি একদিন খেজুর গাছের মাথায় উঠলাম গাছ পরিষ্কার করার জন্য। এমন সময় দেখি আমার যিনি মালিক ছিলেন, মালিকের ছেলের বন্ধু দুইজনে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে শুনছো। আমাদের মদিনাতে একজন নবী আসছে, আমার রসুলের নাম ধরে তারা হাসি তামাশা করতেছিল, ঠাট্টা করতেছিল। সালমান ফার্সি কাজ বন্ধ করে দিয়ে কান পেতে পেতে কথা শুনতে লাগলেন, আর চোখের পানি সেরে সেরে কাঁদতে লাগলেন। আল্লাহ, তুমি আমাকে এমন জায়গা নিয়ে আসছো, গোলামির বন্ধন দিয়ে দুনিয়াতে নিয়ে আসলা, কিন্তু গোলামি দিয়ে নিয়ে আসছো রসুলের দরবার পর্যন্ত। আমার কত বড় ভাগ্য ভালো, আখিরি নবীর সন্তান আমি সালমান ফার্সির নসিবে এসে গেল। দিদারে মুস্তাফার জন্য, সাহাবতে রসুলের জন্য তাদের ত্যাগের কোনো শেষ ছিল না। আর আমরা বিনা ত্যাগে পাইছি, বিনা ত্যাগে জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানিয়ে দিলেন। তো এই নবী আসছে, আমি খুশি হব না তো খুশি হবে কে? কথা কন না কেন? আমার জিন্দেগিতে আমি খুশি হব না তো খুশি হবে কে? আমার জীবনে ঈদ আসবে না তো ঈদ আসবে কার? কি কথা কন না কেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সব কিছু ঠিকানা নিলাম। সন্ধ্যাবেলা মালিকের কাছে গেলাম, মালিক আপনি আমার একটু ছুটি দেন। কোথায় যাবি সালমান? বলে আমি বৃদ্ধ মানুষ, মদিনার বাজার থেকে ঘুরে আসি। আমি বাগান থেকে কিছু খেজুর কেটেছিলাম, খেজুরগুলি নিয়ে রওনা করলাম। মালিক আমার ছুটি দিল, চলে গেলাম খুঁজতে খুঁজতে মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। যেতে যেতে দেখলাম পূর্ণিমার চাঁদ মাঝখানে বসে আছে, আর চারিপাশে নক্ষত্ররা বসে আছে। পূর্ণিমার চাঁদ মাঝখানে বসা, চারিপাশে নবীজির চারপাশে নক্ষত্রগণ বসে আছে। আমি আস্তে করে চুপচাপ বসে গেলাম। আল্লাহ নবীজি মেহবুবে আলা নবী কথাবার্তা শেষ করলেন। আমি খেজুরগুলি সামনে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ,
আপনার জন্য কিছু সদকা এনেছি, কবুল করেন সদকা। আমার উস্তাদ পাদ্রী বলেছিল, সালমান নবীজির বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য হলো তিনি সদকা খাবে না, কারণ নবীদের জন্য সদকা খাওয়া হারাম, দান খাওয়া হারাম, এবং আহলে বাইতে রাসূল যারা ছিলেন তাদের জন্য সদকা খাওয়া হারাম। আল্লাহু আকবার। না না, জোরে জোরে জোরে। তাদের মর্যাদার হিসাব এখান থেকে বুঝে যাবেন। দুনিয়ার সবার সদকা খেতে পারবে, কিন্তু আহলে রাসূলরা সদকা খেতে পারবে না। মনে রেখেন, এটা তাদের মর্যাদা। আমরা সদকা খাবো, আমরা সদকা খাবো না, আহলে রাসূলরা সদকা খেতে পারবে না, এটা তাদের মর্যাদা। আল্লাহ তাদের জন্য এটাকে বৈধ রাখে নাই। মুসলমান শোনেন, সালমান ফারসি যখন তিনি খেজুর দিয়ে বলেন, হুজুর আমি সদকা আনছি, দান আনছি, আপনি দান নেন, আপনার জন্য আনছি, প্রিয় নবী মুস্কি হাসি দিলেন। হাসিটা দিয়ে নামটা বললেন সালমান। আমি রাসূল সদকা খাই না, সদকা আমাদের জন্য হারাম। জোরে বলা যাবে কি মারহাবা। সালমান ফারসি মনে মনে খুশি, একটা পেয়ে গেলাম, বাকি দুইটা এখনো আছে। পরের দিন আবার আসলেন, আবার মালিকের বললেন, মালিক আমার একটু বিদায় দেন। কোথায় যাবি সালমান? একটু ঘুরে আসি, আমি বৃদ্ধ মানুষ, ভালো লাগে না। একটু ডানমাম বলিয়া সালমান ফারসি চলে আসছেন। আসার পরে সালমান ফারসি আবার বসে গেলেন। পরের দিন ওই খেজুরগুলি হাতে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে আমি আপনার জন্য হাদিয়া এনেছি, হাদিয়া। আল্লাহর নবী বললেন, সালমান হাদিয়া নবীদের জন্য হালাল, তুমি হাদিয়া এনেছো, এটা আমি গ্রহণ করতে পারি। আল্লাহর নবী খেজুর গ্রহণ করলেন। সালমান ফারসি বিরাট খুশি, তার জীবনে ঈদ এসে গেল। ঈদ, আল্লাহু আকবার। জীবনে কি এসে গেল? ঈদ এসে গেল। যে আমার সারা জীবনের সাধনা আজকে কবুল হচ্ছে, ঈদ এসে গেল। এই ঈদ কি জিনিস, এটা যদি বুঝাইতে হয় তো আপনার লাইলি মজনু হইতে হইবে। সেটা হুজুর বয়ে রয়েছে, পাবলিক বসে রয়েছে, মহিলারা বসে রয়েছে, বেশি বাচ্চারা বসে রয়েছে, বেশি গভীরে যাওয়া যাবে না। তো ঈদ কি জিনিস এটা বুঝতে হলে লাইলি মজনু হইতে হবে। ঈদ তো তার জন্য আসবে, তার অন্তরে যে ইশকে রাসূল দিয়ে যার কলিজা পুরায় দেয়, কথা কন না, ঠিক কিনা? এ তার জন্যই। ঈদ কি জিনিস, বিরাট খুশি। আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দ আজকে হচ্ছে, আমার জীবনে সেই মাসুক আমি পাইতেছি আজকে, যার জন্য বছরের পর বছর কত পথ, কত দেশ দেশান্তর, কত গির্জা পাদ্রীর স্থান পরিবর্তন হয়েছে। পরের দিন চিন্তা করলেন, রাতে যাব না, আজকে দিনেই যাব, কারণ নবুয়তের মোহর পৃষ্ঠ মুবারকে দেখতে হবে। সেদিন খেজুর গাছের কাঁচ বাদ দিয়ে আস্তে করে বাগান থেকে পালায় চলে আসে। এখন মালিক তো মারাত্মক, হ্যাঁ, আইসা বাগানে এসে দেখে সালমান নাই। তো চিন্তা করলেন কোথায় গেছে, ও তো ফিরে আসবে, পালিয়ে তো যেতে পারবে না, তো ফিরে যেহেতু আসবে, তো আজকে বাগানে পালিয়ে থাকবো, দেখি কোথার থেকে আসবে। কাঁচ ফাঁকি দেওয়া। সালমান ফারসি বললেন, আমি কাজ ফাঁকি দিয়ে দিনের ভাগে রওনা দিক দরবারে মুস্তাফাতে চলে গেলাম। আমি যাওয়ার পরে দেখি নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। আমি আজকে আল্লাহর হাবিবের পিছন মোবারকে বসে গেলাম, উদ্দেশ্য পৃষ্ঠ মোবারকে নবুয়তের মোহর আমি দেখবো। আজ আমি বসে আছি, রহমতের নবীর দরওয়াজাতে খবর পৌঁছে গেল, সালমান ফারসি বারবার কেন আসে। আল্লাহর হাবিব পিঠ চুলকানোর নাম দিয়ে, নবীজি পিঠ চুলকানোর নাম দিয়ে পবিত্র কাপড় জুব্বা উঠাইতে লাগলেন। উঠাইয়া উঠাইয়া পৃষ্ঠ মোবারক বের করে নবীজি দেখাইলেন। সালমান ফারসি নবীজিকে জড়িয়ে ধরে নবুয়তের মোহরে বারবার চুমা লাগাইতে লাগলেন। सबसे आला आला
अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आला नबी सबसे भाला রাঙ্গুনিয়াবাসী খুবই মনোযোগ দিবেন। ভাইজান আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবীর পিছন মুবারকে নবুয়তের মোহর মুবারকে বারে বারে চুমা লাগায় সাহাবীরা ছুটাইতে গেলেন। হে বৃদ্ধ তুমি করো কি? প্রিয় নবীর কষ্ট হয়। আল্লাহর নবী বললেন সাহাবীরা সরে যাও, বাধা দিও না। অনেক দিনের আশা সালমানের আশ পুরা হতেছে। চুমা খেলেন। চুমা খাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর আমার আর বুঝার বাকি নাই, আমি বুঝে ফেলেছি আপনি আখিরি নবী। মেহেরবানি করে কালেমা পড়ে আপনি আমার দীক্ষা দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে চলে গেলেন। বাগানে মালিক চুপচাপ বসে আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বাগানে ঢুকলেন। মালিক দেখে বললেন হে বুড়া কোথায় গিয়েছিলি বল। সালমান ফারসি বললেন মালিক মুসলমান মিথ্যা বলে না, আমি আমার রসুলের দরবারে যে কালেমা পড়ে মুসলমান হইছি। এই কথা বলার পরে ইহুদি তাকে মারতে শুরু করলেন। এমন মার দিলেন প্রত্যেকটা আঘাত মুখের মধ্যে বসে গেল। উনি বৃদ্ধ মানুষ ছিলেন। খাবার বন্ধ করে দিলেন। মাঝে মধ্যে হাত পা বেঁধে চাবুক দিয়ে পিটানো হতো। চামড়াগুলি খসে খসে ছিঁড়ে ছিঁড়ে রক্ত পড়তে লাগলো। ওষুধ ব্যবহার করতে দিত না। রাতের আধারে প্রচণ্ড ব্যথায় সালমান ফারসি বহু রাত ঘুমাইতে পারেন নাই। অপরাধ কি? শুধু কালেমা পড়েছিল সেই দিন। অপরাধ কি? শুধু কালেমা পড়েছিল। অপরাধ কি? ইশকে রাসূল দিয়ে কলিজা ভরে রেখেছিল। অপরাধ কি? দরবারে মুস্তাফার গোলাম হয়েছিল। অপরাধ কি? নবীজির খাদমতে যাইয়া নবীজির সাহাবী হয়েছিল। এই অপরাধে সেই মালিক তাকে বহুদিন পর্যন্ত মারতে লাগলো। খাবার দাবার বন্ধ হয়ে গেল। প্রচন্ড নির্যাতন সহ্য করতে না পারে আল্লাহর হাবিবের বারগাহে একদিন বসে বসে কান্না করে নবীজি বললেন সালমান কি জন্য তুমি কান্না করো? বলে হুজুর কালেমা পড়ার কারণে আপনার কদমে আসার কারণে আমার মালিক, আমি তো তার গোলাম, আমাকে এমনভাবে অত্যাচার করে। জুব্বা খুলে দেখায় বলেন হুজুর আমার পিঠের মধ্যে জায়গায় জায়গায় চাবুকের দাগ পড়ে আছে। গোশত চামড়াগুলি জায়গা জায়গা থেকে উঠে চলে গেছে, ঘা হয়ে গেছে। হুজুর আমার খাবার বন্ধ করে দিয়েছে নবীজি। আমি বৃদ্ধ মানুষ, এই অত্যাচার আমার সহ্য হয় না। হুজুর আমাকে ক্ষমা করবেন, মনে হয় আমি আর বেশি সময় বাঁচতে পারবো না গো নবীজি। আল্লাহর নবী তার কষ্টখানা দেখার পরে বলেন সালমান তোমার মালিকের যাইয়া বলো কোন বিনিময়ে কি তোমার মালিক তোমাকে আজাদ করে দিবে কিনা। সালমান ফারসি চলে গেলেন। ইহুদির কাছে যা বললেন মালিক রে তুমি তো আমাকে কিনে আনছিলে, আমি তোমার গোলাম, বলো কোন বিনিময়ে কি তুমি আমাকে মুক্ত করবানি। ইহুদি জবাব দিল সালমান মুক্ত করে দিতে পারি, কিন্তু শর্ত হলো যদি তুমি 400 খেজুরের গাছ আমাকে লাগাই দিবা। 400 খেজুর গাছের ভিতরে 1 বছরে খেজুর ধরা লাগবে।
একটা খেজুর গাছে যদি খেজুর না ধরে শর্ত বাতিল, একটা খেজুর গাছ মরে গেলেও শর্ত বাতিল। দুনিয়াতে কোনো নজির নাই 1 বছরে খেজুর গাছে খেজুর ধরে, আর 400 গাছ লাগাইলে 2-1টা তো মারা যাবেই, 400 গাছ তো আর বাঁচবে না। সালমান ফার্সি নবীজির দরবারে বসে কাঁদে। আল্লাহর নবী বললেন, সালমান তুমি কাঁদো কেন? বলে, হুজুর আমার মালিক আমাকে এমন শর্ত দিয়েছে, আমি সালমানের পক্ষে এই শর্ত পালন করা সম্ভব না। বলে, কি শর্ত বলো? বলে, হুজুর শর্ত হলো 400 খেজুরের গাছ লাগাই দিতে হবে, 1 বছরে খেজুর ধরতে হবে। 400 গাছের একটা গাছে যদি খেজুর না ধরে শর্ত বাতিল, একটা গাছ মরে গেলেও শর্ত বাতিল। হুজুর এটা তো আমি সালমানের পক্ষে আদৌ সম্ভব না। নবীজি বললেন, সালমান তুমি চিন্তা করো না, তোমার মালিকের যা বলো তুমি শর্তে রাজি। বলি, ইয়া রাসূলুল্লাহ কি করে আমার পক্ষে সম্ভব? প্রিয় নবী বললেন, সালমান তোমার খেজুরের গাছ আমি নবী নিজে হাতে লাগাইয়া দেব। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার? বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? তিনি নবী, তিনি নবী, তিনি নবী, তিনি নবী। সালমান ফার্সি দৌড়ে বলি, মালিক তোমার শর্তে রাজি। বেটা মনে করছে, হায় হায় সালমান পাগল হয়ে গেছে, ওর জীবনে তোরে শিক্ষা দিব, কালেমা পড়ার ঝাল মিটিয়ে দেব। ও আমার কাছ থেকে আজাদ চায়, দেখি কেমনে সে মুক্ত হয়। কারণ 1 বছরে খেজুর গাছে খেজুর ধরবে না, আর 400 খেজুর গাছের একটা খেজুর গাছ যদি একটা মারা যাবে, শর্ত বাতিল হয়ে যাবে অটোমেটিক। ওরে কায়দা মতো সারা জীবন আমি পিটাবো, দেখি কালেমা কতদিন ধরে রাখতে পারে। কিন্তু বেটা জানে না রহমতের নবীর হাতের ওজন কত বড়। প্রিয় নবী বললেন, সাহাবীরা তোমরা খেজুর গাছ এনে দাও। 400 খেজুর গাছ সাহাবীরা এনে দিলেন, খেজুর গাছের চারা এনে দিলেন। আল্লাহর নবী বললেন, জায়গা প্রস্তুত করো। সাহাবায়ে কিরাম জায়গা প্রস্তুত করে দিলেন। আল্লাহর নবী নিজে হাতে নবীজি 399টা খেজুরের গাছ লাগাইলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা লাগাবো। বলে, লাগাও। আল্লাহু আকবার। হযরত ওমরকে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি একটা লাগাবো। তো লাগাও। 399 গাছ প্রিয় নবী লাগাইলেন, হযরত ওমর একটা লাগাইলেন। কিছুদিন পরে সালমান ফার্সি দৌড়ে এসে বলেন, হুজুর সর্বনাশ হয়ে যাইতেছে। কেন, কি হয়েছে? হযরত ওমর যেই গাছ লাগাইছিল এই গাছটা শুকনা হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর যেই গাছ লাগাইছে এই গাছটা শুকনা হয়ে গেছে। আল্লাহ নবীজি নিজে গেলেন, ওই গাছ উঠাইলেন, আবার লাগাই দিলেন। শুকনা খেজুর গাছ জিন্দা হয়ে গেল। একসাথে বলবেন না আল্লাহু আকবার। জোরে 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 জোরে। এখন প্রশ্ন আছে কেন? নবীজি 399টা লাগাইলেন, হযরত ওমর একটা লাগাইলেন। ওমরেরটা মরে যাইতেছিল, ওমরেরটা যদি বেঁচে থাকতো তাহলে আজকে নজদিরে বলতো নবীও যা ওমরও তা। কি কথা কন না কে? নবীও যা ওমরও তা। ওমরও খেজুর গাছ লাগাইছে, এটাও বেঁচে গেছে। নবীজি লাগাইছে, এটাও বেঁচে গেছে। হযরত ওমরেরটা বাঁচবে না, কারণ এটা আল্লাহর সিদ্ধান্ত। নবীর হাত ওমরের হাত এক হাত না। নবীর হাত নবীর হাত, ওমরের হাত ওমরের হাত। নবীর ঈমান, নবীজির মর্যাদা, নবীর মর্যাদা, ওমরের মর্যাদা সেটা আলাদা। রসুল করিমের নূরের হাত, আল্লাহর দেওয়া হাত, রসুলের বরকতি হাত, রহমতি হাত, যেখানে পড়ছে সেখানে বরকত হয়েছে। হযরত ওমরেরটা মরে গেছে, আল্লাহর নবী ওইখানতে আবার ওই গাছ উঠাইয়া মরা গাছ লাগাই দিলেন, জিন্দা হয়ে গেলেন। যদি মদিনাতে কোনোদিন যান তো যা দেখবেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু খেজুরের বাগান এখনো আছে, এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা আপনাদেরকে হজের গাইড দেয় বলবেন, ও আল্লাহর বান্দা, আমরা রে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর খেজুরের বাগানে নিয়ে চলো। এখনো সেই বাগান আছে, এখনো সেই বাগান আছে, কিন্তু সে গাছ নাই।
সেই গাছ আর নাই, সেই গাছের বংশধর আছে, কিন্তু সে গাছ নাই, বাগান এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কেউ নষ্ট করতে পারবে না, একবারে এটা রেজুলেশন করা বাগান। একসাথে বলবেন আল্লাহু আকবার। সৌদি সরকার, রাজ পরিবার, বাদশা, আমির, ওমরা চেঞ্জ হবে, 1450 বছরে বহু চেঞ্জ হয়েছে, কিন্তু বাগান কেউ সরাইতে পারেন, কারণ এটা রেজুলেশন করা বাগান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বাগান, এখানে কেউ হাত দিবে না। প্রিয় উপস্থিতি, সেই সালমান ফার্সির কথা বলছিলাম, খন্দকের যুদ্ধের ময়দানে ওনার মসজিদ আছে, উনি যেইখানে বৈশা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই মসজিদ, এখানে সেই মসজিদ বানানো আছে। যদি খন্দকে যান, আল্লাহর মেহবুব যেই মসজিদে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই মসজিদ এখনো আছে। যেই মেহরাবে নবীজি নামাজ পড়িয়েছিলেন সেই মেহরাবটা এখনো আছে। যদি যান ওখানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আসবেন। মারহাবা বলবেন না? আল্লাহর হাবিব যেখানে বসছিলেন এখানটা এখনো আছে। হ্যাঁ, যাবেন যাবেন, খালি হজ করে আসেন না, ঘুরে ঘুরে এগুলো দেখে আসেন। খালি ওমরা করে আসবেন না, ঘুরে ঘুরে এগুলো দেখে আসবেন, তাতে অন্তরের প্রশান্তি আসবে, ভালো লাগবে, এগুলি ইমান বৃদ্ধি পাবে। এগুলি ঘুরে ঘুরে দেখে আসবে। সবচেয়ে বেটার হয় যারা সুন্নি গাইডেড যদি থাকে আপনাদের, ওনাদের মাধ্যমে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। ওনাদের কাছ থেকে ঘুরে 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 দেখে দেখে আসবে, তাতে ইমানের বৃদ্ধি পাবে এবং আপনার সার্থকতা আসবে, যেন আমি দেখছি ভালো লাগছে, ভালো লাগছে, জীবনের একটা সার্থকতা আছে। এই সার্থকতা আসবে, সফরের একটা সার্থকতা আসবে। তো এই খন্দকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যেখানে, এখানে মসজিদ আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, দুইজনে যেখানে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এখানেও আছে, মসজিদ আছে। এখান থেকে হেঁটে 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 কিছু দূরে আগে ঘুরে আসলে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই বাড়িটা এখন মসজিদ কমপ্লেক্স করে সৌদি সরকার সংরক্ষণ করে রাখছে। সে আগের বাড়ি নেই, কিন্তু মসজিদ কমপ্লেক্স করে এটাকে সংরক্ষণ করে রাখছে জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। তিনি আশিকে রাসূল ছিলেন। এই খন্দকের খাল খনন করতেছিলেন নবীজি। খাল খনন করার সময় বিরাট বড় পাথর পড়লো, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর পাথর। তো তখন তো ক্রেন ট্রেন, এই অত্যাধুনিক যন্ত্র ব্যবস্থা ছিল না, তো পাথর কেমনে সরাবে? সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর কেমনে সরাবে? প্রিয় নবী বললেন, হাতুড়ি আনো। আল্লাহর হাবিব পাথরের কাছে গিয়ে হাতুড়িতে পাথরে একটা আঘাত করলেন। একসাথে বলবেন মারহাবা। একটা ছোট্ট আঘাত করলেন, বেশি শক্তি দিয়ে করা লাগে না, এটা নবুয়তি শক্তি। আঘাত করলেন হাতুড়ি দিয়ে, ছোট হাতুড়ি দিয়ে আঘাত করলেন। 10 ফিট চওড়া, 10 ফিট দৈর্ঘ্য, প্রস্থে 10 ফিট করে, একবারে লম্বা 10 ফিট, দৈর্ঘ্যে 10 ফিট, প্রস্থে 10 ফিট, গভীরতা 10 ফিট, এত বড় পাথর। সাহাবায়ে কেরামের চিন্তা, আমরা তো খাল খনন করছি, কাফেররা যদি পাথরের উপর দিয়ে এসে চলে যায় তো আমরা যুদ্ধে আমরা পরাজিত হয়ে যাই। আল্লাহর হাবিব পাথরে আঘাত করলেন, 10 ফিট গভীর পাথর আঘাত করলেন ছোট্ট হাতুড়ি দিয়ে। পাথর 3টা খণ্ডে বিভক্ত হলো। হাতুড়ি মারার সাথে আগুনের ফুলকি বের হলো। নবীজি বললেন, সাহাবীরা, পারস্য সাম্রাজ্য বিজয় হবে। সুবহানাল্লাহ। কে আস্ত হয়ে গেল না? জোরে বলেন না, আর জোরে 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 একসাথে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোন সাম্রাজ্য? জোরে বলেন। পারস্য বুঝেন তো, এখনকার ন্যাটো। এখন বাংলাদেশের সেনাপ্রধান যদি বলে আমরা ন্যাটো দখল করব, তো আপনার বাঙালিরা সবাই বুঝে উনি পাগল হয়েছে, ওনার ওই পদ থেকে বাদ দিয়ে নতুন আরেকজনকে বসান। এখন যদি বাংলাদেশের সেনাপ্রধান বলে আমরা ন্যাটোর সাথে যুদ্ধ করব, ন্যাটো তো বুঝতেছেন আপনারা 21টা পৃথিবীর পরাশক্তি দেশ, যাদের সম্মিলিত অর্থনৈতিক এবং সামরিক জোটের নাম হচ্ছে ন্যাটো। ন্যাটো শতানি জোট, এটা শতানি জোট আর কি। হ্যাঁ, মুসলিম মারার জোট এটা। আমার দিকে তাকান, এই ন্যাটো। এখনকার ন্যাটো, তখনকার পার্সিয়ান সাম্রাজ্য। এবার আসেন, আল্লাহ রসুল মেহবুবে আলা নবী আর একটা আঘাত করলেন, আগুনের ফুলকি বের হলো। প্রত্যেক খণ্ড
যে 10 ফিট চওড়া পাথর 3 খণ্ড হয়েছিল, সেই প্রত্যেকটা খণ্ড আরো 3টে করে খণ্ড হয়ে গেল। মারহাবা বলবেন না? 3টে খণ্ড, আগুন বের হয়ে গেল। প্রিয় নবী বললেন, সাহাবীরা, রোম সাম্রাজ্য বিজয় হবে। হ্যাঁ, আরো জোরে 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 চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোন সাম্রাজ্য? রোম। এখনকার দিনের ওই রাশিয়ান জোট বলছেন, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, ইরান, এই ওনাদের বেল্ট আর কি, ধরে নেন আর কি। পৃথিবী এখন 2 ভাগে বিভক্ত, একটা আমেরিকান জোট আর একটা রাশিয়ান জোট। 2 জোটের অর্থনৈতিক আর অস্ত্রের মোহর আর পাল্লা চলতেছে, খালি শান মারতেছে, ধার মারতেছে কেন? আচ্ছা বলেন তো, 2 কুফার বাহিনীরে আল্লাহ 2 ভাগে বিভক্ত করে দিল কে? জানেন, ওরা যদি এক থাকতো তাহলে মুসলমানের পিঠে চামড়া থাকতো না। মনে রেখেন, ওরা যদি সবাই এক থাকতো তাহলে মুসলমানের পিঠের চামড়া থাকতো না। এই জন্য আল্লাহ 2 গ্রুপ করে রাখছে। কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত। ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত এরকম 2টা গ্রুপ করে রাখবে আল্লাহ। নাহলে মুসলমানের জান থাকবে না। একটা মুসলমানের পক্ষ নেবে আর একটা বিরোধিতা করবে। এ দেখেন, আগে থেকেও ছিল, এখনো আছে, এ কিয়ামত পর্যন্ত থাকবে। খুব মনোযোগ দেন। এই বিরাট বড় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ হবে, মুসলমানদের বিজয় হবে, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম খুশিতে উদ্দোলিত। কিন্তু মুনাফিক যারা, তারাকে দেখছনি নিজের দেশই বসাইতে পারে না, হ্যাঁ আবার রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে। কি পাগলের পাগল! নাউজুবিল্লাহ বলবেন না? একসাথে বলেন। মদিনার মুনাফিক যারা ছিল, তারা হাই হাই দেখছনি মুসলমানরা পাগল হয়ে গেছে গা। সেই দিন তারা বিশ্বাস করতে পারে নাই, কিন্তু ঠিক সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছিল। আমরা যেইভাবে রাসূলকে বিশ্বাস করি, বলে কিভাবে করি? সাহাবায়ে কেরাম ওইভাবে করতেন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা মানি, আল্লাহ জানে, নবী জানে। কথা কন না, ঠিক কিনা? কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। সাহাবায়ে কেরাম 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ সাহাবীকে নবী প্রশ্ন করলেন, তোমরা কি জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। তোমরা কি কিয়ামত কি হবে জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। 1.25 লক্ষ সাহাবীকে নবী বললেন, কবর কি হবে জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। 1.25 লক্ষ সাহাবীকে বলেন, বেহেশত কি জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এই 1.25 লক্ষ সাহাবীকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ফুলসিরাতের ঘাট, এই মিজানের পাল্লা, ডান হাতে বাম হাতে আমলনামা জানো? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আমরা বিশ্বাস করি আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন ঠিক না বেঠিক?